নমস্কার বন্ধুরা, রেলওয়ে প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ হতে চলেছে। ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারো। ফর্ম জমা নিচ্ছে। ডেট কি, টাইম কি এবং জায়গা কোথায় সমস্তটাই তোমরা জানতে পারবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ চলছে। 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল এসে গেছে তোমাদের চাকরির খবর দিতে। সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি, লাইক ও শেয়ার করতে ভুলো না। রেলে নিয়োগ হতে চলেছে পিজিটি এবং টিজিটি পোস্টে বহু সংখ্যক শিক্ষক। পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং টিজিটি ট্রেনিং গ্র্যাজুয়েট টিচার। টোটাল ভ্যাকেন্সি থাকছে 5টি পিজিটিতে এবং টিজিটিতে 10টির বেশি। এবং তোমাদের ডেট, টাইম এবং ভেন্যু অফ ইন্টারভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে ডেট অফ ইন্টারভিউ থাকছে 19শে মার্চ 2026 এবং টাইম থাকছে সকাল 10টা থেকে বিকাল 4টের মধ্যে এবং জায়গা বা ভেন্যু থাকছে রেলওয়ে এইচএস স্কুল, বদরাপুর, আসাম। তোমাদের আসামে এই ইন্টারভিউটি সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ প্রক্রিয়া হবে শিক্ষক। এরপরে থাকছে প্রাইমারি টিচার পদে ভ্যাকেন্সি থাকছে 6টি এবং ডেট অফ ইন্টারভিউ থাকছে 20 মার্চ 2026 এবং ভেন্যু থাকছে রেলওয়ে এইচএস স্কুল, একই জায়গায় বদরাপুর, আসামে। সুতরাং টোটাল এখানে পোস্ট অনুযায়ী বিভিন্ন টিজিটি পিজিটি মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি থাকছে 24টি। এই করার আগে খাতা পেন নিয়ে বসো। দেখো তোমাদের কি কি ডকুমেন্টস এখানে জমা দিতে হবে। ফার্স্টে 1 নম্বরে হবে ডেট অফ বার্থের প্রুফ তোমাকে জমা দিতে হবে। তারপরে হচ্ছে তোমার কমিউনিটি সার্টিফিকেট, অর্থাৎ তুমি কোন সম্প্রদায় সেই সার্টিফিকেট যদি থেকে থাকে অবশ্যই জমা দেবে। এরপর থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশন এর তোমার সার্টিফিকেট এবং যদি তুমি এক্সপিরিয়েন্সড হয়ে থাকো সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে তাহলে অবশ্যই জমা দেবে। এরপর চলে আসছি তোমার আইডেন্টিটি প্রুফ যদি থেকে থাকে, আধার কার্ড, প্যান কার্ড অথবা পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো আইডি প্রুফ হলেই চলবে। সেগুলো তুমি এখানে জমা দিতে পারো। এগুলো যদি ইস্যুড হয়ে থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাহলে কোনো অসুবিধা নেই। এটাই তোমার আইডি কার্ড এবং এটাই তুমি জমা দিতে পারো। এবং 6 নম্বর পয়েন্টে দেখো প্রুফ অফ গুড ক্যারেক্টার, তোমার ক্যারেক্টার সার্টিফিকেট একটা দিতে হবে এবং সেটি গেজেটেড অফিসারকে দিয়ে দেখাতে হবে, যিনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, তাকে দিয়ে একটা ক্যারেক্টার সার্টিফিকেট তোমাকে জমা দিতে হবে, তার সাইন করা। এবং 7 নম্বর পয়েন্টে দেখো এনওসি অর্থাৎ নো অবজেকশন লেটার তোমাকে এমপ্লয়ের তরফ থেকে, তুমি যদি এমপ্লয়েড হয়ে থাকো, জমা দিতে হবে। প্রত্যেকটি পয়েন্ট টাচ করার পর এবং ডকুমেন্টসগুলি ফুলফিল করার পর ভালো করে মিলিয়ে নেবে এবং তারপরে লেখা আছে দেখো, দ্য উইলিং ক্যান্ডিডেট হু ফুলফিল দ্য প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন মে ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম enclosed here, signed by candidate and pasting latest colored photograph। তুমি তোমার লেটেস্ট ফটোগ্রাফ, কালার্ড ফটোগ্রাফ এখানে জমা দেবে। এরপর চলে আসছি তোমার এক্সাম পাসিংয়ের যে চার্টটি দিয়েছে, অর্থাৎ ক্লাস 10 পাসে তুমি নেম অফ বোর্ডটা দেবে, পাসিং তোমার ইয়ার দেবে এবং পার্সেন্টেজ অফ মার্কস দেবে। ক্লাস 10-এর কোন সালে মাধ্যমিক পাস করেছো সমস্ত ডিটেলস দেবে। দেখো তারপরে 2 নম্বর ছকে দেবে 12 পাসের সমস্ত ডিটেলস, যেমন তুমি কোন বোর্ড থেকে 12 পাস করেছো, পাসিং ইয়ার, পার্সেন্টেজ, মার্কস সমস্ত কিছু দেবে। 3rd নম্বর পয়েন্টে তুমি গ্র্যাজুয়েশনের সমস্ত ডিটেলস দেবে এবং 4th নম্বরে তুমি যদি MA কিংবা আর যা তোমার কোয়ালিফিকেশান আছে সেগুলো অবশ্যই দেবে। এর সাথে তোমার যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে অথবা তুমি যদি কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকো এখানে কিন্তু আইডেন্টিফাই মার্কস সমেত দিয়ে দেবে অবশ্যই, এবং প্লেস দেবে, ডেট দেবে। ফর্মটি ফিল আপ করবে। তুমি যদি গ্র্যাজুয়েট 50% মার্কস পেয়ে থাকো এবং তুমি যদি DLD এই কোয়ালিফিকেশানটা তোমার থেকে থাকে অথবা মিউজিকেও তুমি যদি 50%
মার্কস নিয়ে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকো মিউজিকে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো রেলওয়ে প্রাইমারি টিচার্স স্কুলে। এবং এখানে যেসব টার্মস এবং কন্ডিশনগুলো আছে সেগুলো ভালোভাবে পড়ে তারপরে ফর্মটি ফিল আপ করবে। দেখো, তোমাদের স্যালারি পোস্ট গ্র্যাজুয়েট টিচারের থাকছে 27,000 টাকা 500 থেকে পার মান্থ, এবং ট্রেন্ড গ্র্যাজুয়েটের থাকছে 26,250 টাকা থেকে, এবং প্রাইমারি রেলওয়ে টিচারের থাকছে অল সাবজেক্টের জন্য 21,250 টাকা পার মান্থে, এবং রিমিউনেশন চার্জও তোমাদের থাকছে। এজ লিমিট এখানে থাকছে তোমাদের 18 থেকে 65 বছরের মধ্যে বয়স হতে হবে কেভিএস রুলস অনুযায়ী। প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্টের যে ফর্মটি বেরিয়েছে সেটি দেখো, ওয়াক ইন ইন্টারভিউ for part-time school teachers on contractual basis in railway school বাদারপুর, এবং এখানে 11ই ফেব্রুয়ারি 2026 বেরিয়েছিল ফর্মটি বিকাল 5টার সময়, এবং ক্লোজিং ডেট থাকছে 5ই মার্চ 2026 ফর্মটি জমা নেবার তারিখ থাকছে, এবং এরপর সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। ক্ষেত্রে দেখো, এখানে নেম অফ অ্যাপ্লিক্যান্ট ক্যাপিটাল লেটারে তোমার নামটি দিয়ে তোমার সিগনেচার দিয়ে ফর্মটি শুরু করবে এবং পেস্ট করবে তোমার ছবি। 2 নম্বর পয়েন্টে তোমার বাবার নাম দেবে, 3 নম্বর পয়েন্টে মায়ের নাম, সব ক্যাপিটাল লেটারে দেবে, এবং ডেট অফ বার্থটা সঠিক ক্যালকুলেশন করে দেবে। এখানে ডেট, মান্থ, ইয়ার মেনশন করা আছে। এজ তোমার 1/4/2026 অনুযায়ী কত ইয়ার্স কত মান্থ সেইটা দেবে। কমিউনিটি কি, তুমি কি আনরিজার্ভ না এসসি না এসটি না ওবিসি না ইডাব্লিউএস, সেটাতে ঠিক মেরে লিখবে ঠিক করে, এবং সার্টিফিকেট এর সাথে অ্যাটাচ করে দেবে, এবং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমার যেটা আছে সেটাই দেবে, এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেখানে DO2 ক্যাপিটাল লেটার DO2 লিখে ফর্ম ফিল আপ করে জমা দেবে। এবং এরম নিয়মিত চাকরির খবর পেতে 24 আওয়ার জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।